পাকিস্তানের একজন বিখ্যাত স্কলার উনি বলছিলেন, কখনো আপনারা মন খারাপ করবেন না জীবন থেকে কিছু হারিয়ে গেলে। এর কারণ জীবনে যা কিছু আপনি আল্লাহ তাআলার জন্য ছেড়ে দিবেন, স্যাক্রিফাইস করবেন, যেটা আপনি ছাড়বেন তার চাইতে অধিক জিনিস আপনাকে নেক্সট টাইম দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? উনি এটা বোঝাতে গিয়ে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে একটা ছোট্ট ঘটনা বললেন। উনি বললেন, পাকিস্তানের একজন ডক্টর যিনি একটি হসপিটালে জব করেন, তিনি নিয়ত করলেন যে আমি আমার জীবনের যত টাকা পেয়েছি এগুলো জমিয়ে রাখছি এবং নেক্সট ইয়ার আমি হজ করব ইনশাআল্লাহ। এটা ডক্টরের দিলের নিয়ত। তো ডক্টর মোটামুটি টাকা পয়সা সব জমা করে ফেলেছে। সে এবং তার ওয়াইফ মিলে হজ করতে যাবে, সেই মক্কার জমিনে মদিনায় হজ করতে যাবে নিয়ত। হঠাৎ করে সে হসপিটালে এসেছে, দেখছে একজন বাচ্চা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে ঠিক মেডিকেলের যে রুম থাকে তার বাহিরে। উনি বললেন যে বাচ্চাটার কি হয়েছে? ডাক্তাররা বলল তার অবস্থা খুবই খারাপ, তার একটা ডোজ চলছে, একটা অপারেশন তার হবে, কিন্তু এটা যে সে করবে, ট্রিটমেন্ট যে সে নিবে, তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নেই, তাই তাকে মেডিকেল থেকে রিলিজ দেওয়া হয়েছে। এ কথা শুনে সে ডাক্তারটা বড় মন খারাপ করলো যে কিরে, একজন বাচ্চা ছেলে টাকার অভাবে মারা যাবে, টাকার অভাবে সে চিকিৎসা করতে পারবে না, আর এটা আমি স্বচক্ষে দেখবো, এটা হতে পারে না। ডাক্তার নিজের সমস্ত হজের টাকা সে বাচ্চার ট্রিটমেন্টের জন্য দান করে দেয়। সুবহানাল্লাহ। সব চিকিৎসা ওকে, বাচ্চাও সুস্থ হয়ে গিয়েছে। তো যখন বউয়ের কাছে এই ডাক্তারটা গেছে, বউ বলল যে আমাদের হজে যাওয়ার প্রোগ্রামের কি অবস্থা? ডাক্তার মাথা নিচু করে বলল, পাকিস্তানের ডাক্তার, যে দেখো বউ, আমি তো সমস্ত টাকা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এ কথা শুনে বউটা খুব রাগ করলো, বলল যে আরে, পুরো জীবনের অর্জন করে কিছু টাকা তুমি জমিয়েছিলে আমরা দুজন মিলে হজ করব বলে, মৃত্যুর পূর্বে একটা আমাদের বিশাল বড় ড্রিম ছিল, এটা তুমি কি করে এসেছো? কেন সব টাকা দান করে এসেছো? তখন ডাক্তার সাহেব একটা কথা জবাব দিলেন। তিনি বললেন যে मैंने सुना है जो चीज़ तुम अल्लाह के लिए छोड़ोगे अल्लाह ताला तुम्हें उससे भी ज़्यादा अच्छा चीज़ तुम्हारे तकदीर में लिख देगा। सुबहानाल्लाह पढ़ा। ডাক্তার বললেন যে আমি আলেম ওলামার মুখে শুনেছি, আল্লাহর জন্য মানুষ যেটাকে ছেড়ে দেয়, যেটাকে স্যাক্রিফাইস করে দেয়, এর চাইতে অধিক উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে নেক্সট টাইমে দান করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তো আমি অপেক্ষায় থাকবো আমার আল্লাহ কি করে, এটা আমি দেখব। অবাক করার বিষয় হচ্ছে, তার কিছুদিন পরে তাদের হসপিটালের যেই মেইন ডক্টর কিংবা যিনি হসপিটালের মালিক, তিনি অনেক বৃদ্ধ মানুষ, অনেক বয়স্ক মানুষ। উনি নিয়ত করলেন যে আমি এই বছরে হজ করব আমার ওয়াইফের সঙ্গে, কিন্তু সেই মালিকের কোনো সন্তান ছিল না, ছেলে মেয়ে ছিল না। তো উনি ভাবলেন যে কিরে, এত দূরে সফরে যাব, একজন তো ডাক্তার সফর সঙ্গী লাগবে, যে আমাকে দেখভাল করবে, আমার চিকিৎসা করবে, আমার ডায়াবেটিস পরীক্ষা করবে, আমার ব্লাড প্রেশার এটা কি হাই না লো চেক করবে, কারে নেওয়া যায়? উনি চিন্তা করে ভাবলেন সেই ডক্টরকে নেওয়া উচিত যে এই মেডিকেলের সবচেয়ে বেশি ট্রাস্টেড ওর্দি পার্সোনালিটি, বিশ্বস্ত মানুষ। সে ব্যক্তিটাকে, সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হজের সমস্ত টাকা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। উনি বললেন ওই ডাক্তারকে ডেকে নিয়ে আসো। ডাক্তার আসলেন, বলা হলো যে আপনাকে নিয়ে আমরা হজে যাব, আপনার কি কোনো আপত্তি আছে? ডাক্তারের তো কোনো আপত্তি আগে থেকেই না, কারণ তো সে হজের অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? বলল না স্যার, কোনো আপত্তি নাই, আপনি আমাকে নিয়ে যান, কোনো সমস্যা নাই। তো যখন এই কথা বলেছে, ডাক্তার সাহেব বলছে যে স্যার আপনি আমাকে নিয়ে যাবেন, लेकिन मैंने तो नियत किया था कि जब मैं हज पे जाऊंगा तो मैं अपनी वाइफ के साथ जाऊंगा, उसके